সুপ্রভাত, আপনারা সবাই কেমন আছেন? চলুন আজকে আমি একটা কেক বানানোর ভিডিও দিই। কালকে যে কেকটা বাবুর জন্য বানিয়েছিলাম, সেই কেকটা বাবুর নাম আমাদের কাম, মানে বাবুর জন্য বানিয়েছি, কিন্তু খেয়েছি সব আমরা। বাবু তো এখন খাবে না, ওর মুখে প্রসাদ হয়নি। আর এই যে আমার বড় বাবু চলে এসছে ব্যাটার তৈরি করতে। তো চকলেটটার সামনে নামানো আছে, ভাবছে মা আমাকে খেতে দেবে, তাই একটু ভালো করে দিচ্ছে আর কি। এখানে কিশমিশি দিতে দিতে ও প্লাস্টিকটাই দিয়ে দিচ্ছে, তার জন্য খুব হাসি। প্লাস্টিক পড়ে গেছে হাত দিয়ে। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো আমার খুব সমস্যা। ছোট বাবুর জন্য সব কাঁথা কাপড় ভিজা থাকে। ছোট বাচ্চা থাকলে পুরো ঘর মেলা বসে যায়, কাপড় ভেজানো শুকানোতে পুরো ঘর একদম মেলা থাকে। আর আমার এখানে কেকটা হয়ে গেছে, তো আমি এই কেকটা এখন ঢেলে নিয়েছি। আর এটা না গরমেই পেপারটা তুলতে গেছিলাম, তাই ছেড়ে গেছে। আর এই ম্যাঙ্গোটা দেখো, মনে হয় গাছে একটাই অবশিষ্ট ছিল, আমার জন্যই পড়েছে। তো ম্যাঙ্গোটা যখন পড়েছে, ওকে আমি কেটে একদম পিউরি বানিয়ে নিয়েছি একটা। এটার সাথে হালকা চিনি দিয়ে একটু মাখো করে নিয়েছি। আর এর সাথে একটা লেবুর রস দেবো, একটা পুরো দেবো না, অর্ধেকটা দেবো। ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আমের সাথে লেবুর রস দিলে টকটক ভাবটাও থাকে, আর আমের ফ্লেভারটাও হয়। আর লেবুটা আমি কেটে নিলাম, কিন্তু ছুরি ছাড়াই, হাত দিয়ে এরম করে কেটে নিলাম। তো এখন আমি লেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখানে আমি না ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, যখন আমের পিউরিটা উপরে দিচ্ছিলাম। আমের পিউরি দেওয়ার পরে ওই পেস্তা বাদাম আছে, ওই পেস্তা না, এগুলো মনে হয় ওই কাঠবাদামগুলো, এগুলো হাফ হাফ কেটে ফুলের মতো আমার ছেলে করে নিল। আর কাজু বাদাম দিয়ে উপরে দিয়ে এটা সার্ভ করলাম। আর একটুখানি চকলেটটা গরম জলে গলিয়ে আর এটা দিয়ে দিলাম। কেমন হয়েছে বলবেন। ধন্যবাদ।